হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওটা শুধুমাত্র নিয়ে এসেছি এই বছর কিংবা তার আগের বছর যারা এইচএস পাস করেছো অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করেছো, তারা হয়তো ভাবছো যে এখন কি করব। অনেকে অনেক স্ট্রিম খুঁজে নিয়েছো যে তারা হয়তো নেক্সট কোথায় যাবে, গ্র্যাজুয়েশন করবে না তাদের নেক্সট লেভেলটা কোথায় তারা যাবে, সে কলেজে ভর্তি হবে না কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স করবে। তো আজকে আমরা স্পেশালি শুধুমাত্র এইচএস পাস করেছে সেই সব স্টুডেন্টদের জন্য বলবো, তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই বছরের জন্য, আবার পরের বছর অন হবে, মানে চালু হবে। তো সেইটাই আজকে আমরা দেখাবো যে সেই সুযোগটা কি এবং সেটা কি। তো চলো শুরু করি। তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে SMFWB.in। এটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি সবকিছু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এইখানে একটু নিচের দিকে যদি স্ক্রল করো তাহলে এখানে দেখবে একটা অ্যাটেনশন বলে জিনিস ভেসে উঠছে এবং এইখানে লেখা উঠছে অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স। তো তোমাকে এখানে ক্লিক করতে হবে। তো প্যারামেডিক্যাল কোর্সের জন্য এখানে ক্লিক করার জন্য দেখো এখানে অনলাইন অ্যাপ্লাই দিয়েছে এবং অ্যাপ্লিকেন্ট লগ ইনও দিয়েছে। তার আগে কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিই। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 6/6/2022 থেকে, অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। লাস্ট ডে অর্থাৎ এখনো কিন্তু দিন বাকি আছে, প্রায় মোটামুটি 15 দিন মতো, এখনো 15-16 দিন মতো এখনো বাকি আছে, ঠিক আছে? 12 তারিখ পরের জুলাই মাসে অবধি এটা অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাডমিট ডাউনলোডেরও ডেট দিয়ে দিয়েছে, 20 তারিখ জুলাই মাসের অ্যাডমিট ডাউনলোড হবে এবং এটার অফলাইন এন্ট্রান্স এক্সাম অর্থাৎ একটা তোমাকে প্রথমে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটাও দেখো এখানে দিয়ে দিয়েছে 24/7/2022 থেকে হবে। আচ্ছা, এবার এটা সম্পর্কে একটু ব্রিফলি আলোচনা করব, তারপরে আসবো এটাতে। তার জন্য এই যে অ্যাডমিশন নোটিশ, এটা ডাউনলোড করে নেব। নোটিশটা ডাউনলোড হোক, তারপরে আমরা পুরো বিষয়টা এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো নোটিশটা ডাউনলোড হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে নোটিশ ফর অ্যাডমিশন প্যারামেডিক্যাল কোর্স সিজন বিগিনিং অক্টোবর 2022 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন আন্ডার দ্য মেনশন প্যারামেডিক্যাল কোর্স ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল 6/6/2022 থেকে 12/7/2022 পর্যন্ত। তো এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর এখানে দেখো অ্যামাউন্টটাও লেখা আছে। দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি টু বি পেড অ্যাপিয়ারিং ইন, এই পরীক্ষার জন্য তোমাকে যেটা করতে হবে 500 টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সাবসিকুয়েন্টলি 100 টাকা রেজিস্ট্রেশন ফিও দিতে হবে। পার্টিসিপেটিং কাউন্সিলিং অফ দ্য চুজ অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য কোর্স। আচ্ছা, এইখান থেকে তুমি এবার এইগুলো সব দেখতে পারো যে কোন কোন কোর্সগুলো তুমি করতে পারবে এবং শর্টে তাদের নাম এই ডান্স দিকে লেখা আছে। যেমন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটাকে শর্টে DMLT টেক বলা হয়। তারপর ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, নানান এখানে টোটাল 13খানা কোর্স আছে। এবার আসি আমরা এলিজিবিলিটি। এখানে এই পরীক্ষাটা মানে এই অ্যাডমিশনটা কে কে দিতে পারবে। এখানে দেখো লেখা আছে কোয়ালিফিকেশন পাস হায়ার সেকেন্ডারি, মানে হচ্ছে একমাত্র এইচএস পাস যারা তারা করতে পারবে, অর ইকুইভ্যালেন্ট মানে সমযোগ্যতা সম্পন্ন এক্সামিনেশন রিকগনাইজড বাই এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ডিউলি কনস্টিটিউটেড বোর্ড উইথ পাস মার্ক ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন্ডিভিজুয়ালি। এইখানে এই কথাটার খুব মানে আছে এবং খুব ভালো যে তোমার যদি এইচএস এ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে থাকতে হবে এবং শুধুমাত্র পাস মার্ক পেলেই তুমি এই মানে টেস্টের জন্য এলিজিবল, অর্থাৎ তুমি এই টেস্টটা দিতে পারো। এবং এই টেস্ট করে কি করতে পারবে, অনেকেই আছে, অনেকে হয়তো সায়েন্স নিয়ে নিয়েছে কিন্তু তাদের রেজাল্ট খারাপের জন্য তারা হয়তো ভাবছে যে আমরা কি করব পরবর্তীকালে, কিছু বুঝে উঠতে পারছে না। তাদের জন্য এটা একটা সত্যি খুব সুবর্ণ সুযোগ মেডিকেল গ্রাউন্ডে যাওয়ার জন্য। কারণ তোমরা যদি এই কোর্সগুলো করে রাখো, পরবর্তীকালে তোমরা বিভিন্ন নার্সিং হোমেই চাকরি পাবে এবং সরকারি জায়গাতেও এগুলো চাকরিগুলো নিয়ে থাকে। এবং যদি সরকারি জায়গায় তুমি চাকরি নাও পাও, তোমার গ্রাউন্ড ফিল্ড মানে তুমি কাজের যে তোমার ডিমান্ড সেটা কিন্তু প্রচুর এই ডিপার্টমেন্টটাতে, ঠিক আছে? এবার এগুলো দেখো, দ্য কোর্স উইল বি, আচ্ছা তার আগে এজটা দেখিয়ে দিই। এজ এখানে মিনিমাম 17 ইয়ার্স বলা আছে, মিনিমাম 17 ইয়ার্স হতেই হবে ফ্রম 1 অক্টোবর 2022, মানে 1 অক্টোবর 2022 মধ্যে তোমার যেন মিনিমাম এজ 17 বছর হয়ে যায়। 17 বছরের কম হলে কিন্তু হবে না।
আচ্ছা, আর ম্যাক্সিমামের কোনো এখানে লিমিট দেওয়া নাই। দ্য কোর্স উইল বি কমেন্স ফ্রম 11th অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। তোমরা আগে এখান থেকে ইনস্টিটিউশন গুলো দেখে নেবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল এডুকেশন রিসার্চ এস আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা, এখানে অনেকগুলো আছে। মেডিকেল কলেজ অফ দ্য স্ট্রিট কলকাতাতে আছে, এনআরএস মেডিকেল কলেজ আছে, আরজিকর মেডিকেল কলেজ আছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, বাঁকুড়া আছে, বর্ধমান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, রিজিওনাল ইনস্টিটিউট অফ অ্যান্থ্রোপোলজি আছে, কলেজ অফ দ্য মেডিসিন JNM হসপিটাল, পোস্ট কল্যাণী যেটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, মালদা ডিস্ট্রিক্টের জন্য আছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইংলিশ বাজার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গোড়াবাজার বহরমপুর, কলেজ অফ দ্য মেডিসিন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কোচবিহার ID&BG হসপিটাল, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আচ্ছা, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্ট্রান্সি, ESIC হসপিটাল মানিকতলা, ESIC হসপিটাল আসানসোলে আছে, ESIC হসপিটাল এটা কলকাতা, কামারাতি যেটা ESIC হসপিটাল শিয়ালদা, আমরি হসপিটাল ডাকুরিয়া, আমরি হসপিটাল সল্টলেক, আমরি হসপিটাল লিমিটেড, অনেকগুলো আছে। তো আশাদীপ নার্সিং হোম ডায়াগনস্টিক রঘুনাথগঞ্জ, অ্যাপোলো, আনন্দলোক, BM বিড়লা। তোমরা এখানে টোটাল প্রচুর টোটাল যেগুলো আছে আমি এখানে নামগুলো দিচ্ছি, 99খানা টোটাল তোমার এখানে আছে যে হসপিটালগুলোতে এই কোর্সটা করানো হবে। আচ্ছা, অফলাইন এক্সামিনেশন উইল বি হেল্ড 24শে জুলাই 2022 ফ্রম সকাল, এখানে এটা একটু ভুল দেওয়া আছে, এটা AM হবে, হয়তো PM দিয়ে দিয়েছে, এটা একটু ভুল আছে, মানে সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত তোমাদের এক্সামিনেশনটা হবে। আচ্ছা, এখানে কিছু নোট দেওয়া আছে, নোটগুলো তোমরা পড়ে নেবে এবং ফর্মটা ফিল আপ অবশ্যই করে নিও, তাহলে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা জানে না যে কি করবে, যদি এই ভিডিওটি তারা মানে আপনারা দেখছেন, হয়তো আপনারা এবছর দেননি, কিন্তু আপনাদের পরিচিত কেউ আছে যারা সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু বুঝে উঠতে পারছে না এরপরে কি করবে, তারা যেন এই এক্সামটা দিতে পারে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য।